আমরা বিগত দিনে চুপ করেছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের চুপ করে থাকার ফলে আপনারা ক্ষমতার মস্তদে বসে শুধুমাত্র উপভোগ করছেন, রাষ্ট্রের কল্যাণে ন্যূনতম কাজটুকু আমরা আপনাদের কাছ থেকে দেখতে পাচ্ছি না। আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার আপনারা রয়েছেন, আবার নতুন করে রক্তপাতের সূচনা হোক এমন কিছু করার পরিকল্পনা যদি করে থাকে কেউ, সেটিকে নস্যাৎ করার সর্বোচ্চ চেষ্টা করেন। এবং আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, ইতোমধ্যে একজন উপদেষ্টা বললেন এখানে নাকি তিনি বিদেশি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিদেশি যে কোনো অপশক্তিকে রুখে দেওয়ার জন্য বিগত দিনে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ছিল, ভবিষ্যতেও থাকবে। এই বাংলাদেশের ভূখণ্ড নিয়ে ভবিষ্যতে আর কোন বিদেশি শক্তিকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। যদি কেউ মনে করে থাকে বিদেশি কূটকৌশলের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আঘাতের মাধ্যমে ভবিষ্যতে কোন একটি গোষ্ঠীকে ক্ষমতার মস্তদে বসার প্রলোভন দেখিয়ে কেউ বাংলাদেশের ভূখণ্ড ছিনিয়ে নেবেন, তারা প্রকাশ স্বর্গে বসবাস করছে, তারা দিবাস্বপ্ন দেখছেন। তারা জানেন না এই বাংলাদেশ 1947 সালে তাদের চাপ ছিনিয়েছে, 1971 তাদের চাপ ছিনিয়েছে, 1990 তাদের চাপ ছিনিয়েছে, 2024 তাদের চাপ ছিনিয়েছে, ভবিষ্যতেও তারা তাদের চাপ ছিনিয়ে যাবে। এই ভূখণ্ড নিয়ে তারা যদি ন্যূনতম ষড়যন্ত্র করার চেষ্টা থাকে, কেউ যদি স্বৈরাচারের পুনর্বাসনের ন্যূনতম চেষ্টা করে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে বিজেপি, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ। মনে রাখতে হবে, বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ, বাংলাদেশের সুরক্ষায় আমরা সকলে এক এবং ঐক্যবদ্ধ। আমাদের মত পার্থক্য থাকতে পারে। আমরা গত 2 দিন আগে দেখলাম, গতকালকেও দেখলাম, আমরা যাদেরকে এই আন্দোলনের মূল স্পিরিট মনে করেছিলাম, আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ নাগরিক কমিটির কয়েকজন নেতার বক্তব্য আমরা দেখলাম, তারা কাউন্সিলরদেরকে পুনর্বাসন করার অপচেষ্টা করছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদেরকে আমরা মূল স্পিরিট মনে করে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছিলাম এবং এখনো আমাদের সর্বাত্মক সহযোগিতার মনোভাব রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের যে কর্মকাণ্ড তারা যেটা করছেন, তাদের বক্তব্যের মাধ্যমে আমাদের মনে হয় যে তারা স্বৈরাচার এবং তাদের দোষরদেরকে ক্ষমতায় আসার জন্য কিংবা ক্ষমতার মসজিদে বসার জন্য কারোর সাথে আঘাত করে এই স্বৈরাচারকে কোন রকম সুযোগ দেওয়ার চেষ্টা করে কিংবা পুনর্বাসনের ন্যূনতম চেষ্টা করে, তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দিব। আমরা বলে দিতে চাই, স্বৈরাচার এবং তাদের দোষরদের বিরুদ্ধে ইতিমধ্যে আমরা 0 টলারেন্স ঘোষণা করছি। সুতরাং তাদের পক্ষে যারা কথা বলবে, বিগত দিনের নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তাদেরকে যারা মেনে নেওয়ার প্রস্তাব দিবে, তাদেরকে বাংলার সাধারণ ছাত্র জনতা প্রত্যাখ্যান করবে। একটি কথাই বলতে চাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে এই যে আমার সেই ভাইয়েরা খুন হয়েছে, যারা হত্যার হুমকি পাচ্ছে, যারা হত্যার হুমকি দিচ্ছে, যারা গুমের সাথে জড়িত, যারা খুনের সাথে জড়িত, তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করাতে না পারলে আপনাদেরকে ওই ক্ষমতার মস্তক থেকে টেনে ফেলে দিব। আমরা যদি আগামী 24 ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্রমন্ত্রী যদি তাদেরকে চিহ্নিত করতে না পারে, চিহ্নিত করে যদি বিচারের মুখোমুখি করাতে না পারে, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওর হুঁশিয়ারি আমরা দিয়ে যাচ্ছি।